মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। সুপ্রিম রায়ের সমালোচনার অভিযোগে নোটিশ। নোটিশ আত্মদ্বীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। সুপ্রিম রায়ের সমালোচনার অভিযোগে নোটিশ। নোটিশ আত্মদ্বীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ আত্মদ্বীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার। সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনার অভিযোগেই এই নোটিশ। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশে কি রয়েছে? নেতাজি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কিন্তু বেশ কিছু তিনি মন্তব্য রাখেন এবং সেই মন্তব্যতেই কিন্তু আদালত অবমাননা করেছেন, তিনি সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন এমনটাই বলা হয়েছে এবং তাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সেই লিগ্যাল নোটিশে কিন্তু এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা ও জনসমক্ষে রায়ের সমালোচনা করার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আত্মদ্বীপ নামে একটি অলাভজনক সংস্থার তরফে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ দত্ত, যেটা জানা যাচ্ছে, ওই নোটিশ জারি করেছেন এবং এসএসসি মামলায় গত ৩রা এপ্রিল যে রায় দেওয়া হয়েছিল ২৫,৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে সেই রায়কে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য রেখেছিলেন তিনি, এবং তার ওই বক্তব্যের জন্যই কিন্তু তাকে এই আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রের তরফ থেকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শুনবো। সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি চলে গেছে, এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অবস্থান, চাকরিহারাদের পাশে দাঁড়ানো, সুরক্ষার অবস্থান, এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আমরা খুব স্পষ্টভাবে ৩টে কথা বলতে চাই। এক, মুখ্যমন্ত্রী এদের চাকরির সুরক্ষায় যে ব্যবস্থা করছেন, যে প্রক্রিয়া নিচ্ছেন, সেটায় আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে। এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা তৈরি করা যায়। ফলে চাকরিহারাদের অনুরোধ করব, দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন। মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছে, এরা নানা ফরম্যাটে মামলা, নোটিশ, এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে। পয়েন্ট নাম্বার 2, এরা এই রাম বাম এরা ভোটে পারে না, তাই কোর্টে জটিলতা তৈরি করতে চায়। আর ৩ নম্বর হচ্ছে, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান করেন, কিন্তু কোনো রায় যদি বহু সংখ্যক মানুষের স্বার্থের পরিপন্থী হয় তাহলে সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার দাবি তোলাটা, তার সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। বরং